কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ ক্ষুধার 365 দিনে একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখ, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করছি। কাজে বুঝেই কইতেছি, বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি, এসএসসি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গিরির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো। এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি। আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি। আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না।